ভোর হওয়ার আগেই যখন শহরতলি গভীর ঘুমে মগ্ন, তখন রাজধানীর কোনো এক কোণে ব্যস্ততা শুরু হয় এক ভিন্ন কারিগরের। গত ৩৪ বছর ধরে ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে চলে তার এই কর্মযজ্ঞ। তিনি আবুল কালাম। দেখতে সাধারণ এক ব্যবসায়ী মনে হলেও ঢাকার নামিদামি রেস্টুরেন্ট আর 5 স্টার হোটেলের রান্নাঘরের অন্যতম যোগানদাতা তিনি। তার ব্যবসার মূল উপজীব্য গরুর পা, যা দিয়ে তৈরি হয় জিভে জল আনা নেহারি কিংবা হালিম। আমার ওস্তাদের এই ব্যবসা ছিল, উনি স্বাধীনের পর থেকে এই ব্যবসা করতো। ওনার এখানে আমি কাজে ঢুকছি 1992 থেকে। কাজ করছি, কাজ করে আর শিখা তারপর আমি দোকান দিচ্ছি। হালিমের দোকানে না মনে হোটেলে যায়, কারণ এটা হোটেলে তো খায়, এটা তার মানে কোনো জিনিস না, খারাপ জিনিস না। ৩ দশকেরও বেশি সময় ধরে এই ব্যবসার সাথে মিশে আছেন আবুল কালাম। প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে তিনি সংগ্রহ করেন গরুর পা। বিভিন্ন কসাই থেকে আমার কন্ট্যাক্ট করা আছে, বিভিন্ন মার্কেটে মনে করেন ওরা গরু জব করে সাপ্লাই দেয়, ওখান থেকে আমি পাউডার সংগ্রহ করি। তবে সংগ্রহ করলেই কাজ শেষ নয়, আসল কারুকার্য শুরু হয় প্রসেসিং ইউনিটে। আগুনের তাপে লোম পরিষ্কার করা থেকে শুরু করে নিখুঁতভাবে কাটা, প্রতিটি ধাপেই প্রয়োজন অসীম ধৈর্য আর অভিজ্ঞতা। কারণ একটু এদিক সেদিক হলেই নষ্ট হবে সংগৃহীত গরুর পা, আর স্বাদ হারাবে ঐতিহ্যবাহী নেহারি ও হালিম। এখন অনেক খামারি আছে, অনেক গরু আছে, এখন আর বাইরে কোথাও কোনো মাল লাগো না, আমাকেও দেশি মালের পর্যাপ্ত মাল আছে। এমনি সাইজের উপর হলো এই যে এগুনি মনে করেন আছে, এইটা আছে 900 টাকা হালি, এগুনি আছে মনে করেন আবার 1600 টাকা হালি, এগুনি আছে 1000 টাকা হালি, এরকম ভ্যারাইটি সাইজ আছে, সাইজের উপরে নির্ভর করে। ৩৪ বছর একটি দীর্ঘ সময়। এই সময় বদলেছে শহরের মানচিত্র, বদলেছে মানুষের রুচি, কিন্তু বদলায়নি আবুল কালামের নিষ্ঠা। হাড় ভাঙা খাটুনি আর আগুনের তাপে পুড়ে তিনি আজ এই ব্যবসার এক পরিচিত মুখ। কেবল জীবিকা নয়, শহরের মানুষের রসনা তৃপ্তির এক বড় দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিয়েছেন এই মানুষটি। কাঁচামাল তো কোনো সময় দেওয়া যায় 50 হালি বিক্রি হয়, আবার কোনোদিন 30 হালিও হয়, কোনোদিন আবার বেশিও হয়। আবুল কালামের মতো মানুষেরা পর্দার আড়ালেই থেকে যান। আমরা যখন রেস্টুরেন্টের টেবিলে ধোয়া ওঠা নেহারি বা হালিমে চুমুক দেই, তখন হয়তো ভাবিও না এর পেছনে লুকিয়ে আছে কোনো এক কালামের ৩৪ বছরের নিরলস পরিশ্রম আর অবিচ্ছেদ্য সাধনার গল্প। মাহমুদুল হাসান, টাইমস টুডে।